আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে তানভীর ব্রো 8.9 ইউটিউব চ্যানেল থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত হাজার হাজার কাঁচা ইটগুলো পড়ে আছে। আমি আমার এটা সর্বপ্রথম ব্লগ। তো এই ইটের বাটা থেকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কীভাবে মূলত এখানে ইটগুলো তৈরি করা হয়। এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, নিজের এলাকায় একটি ইট খোলা। আমরা কিন্তু এই ইটের বাটাকে মূলত বা ইটের তৈরি যেখানে ইট তৈরি করা হয়, ইটের কারখানা, সেটাকে আমরা বলে থাকি ইট খোলা বলে থাকি মূলত। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার 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 ইট কিন্তু এখানে পড়ে আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক মাটি পড়ে আছে, মাটির একটি উঁচা টিলা। ওখানে মূলত আপনার গাড়ি দিয়ে মাটি এনে রাখা হয়। তারপর ওখানে আবার ওই যে সামনে ওইদিকে যাব, একটি মিশিং আছে, সেই মিশিংয়ের ভিতরে এইভাবে আস্তে আস্তে কেটে মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পরে সেখানে মূলত সেই কাদাগুলো সুন্দর একটি কাদা হয়ে বের হয়। এখানে হাজার হাজার ইট পড়ে আছে, আবার কিছু ইট দেখতে পারতেছেন মাটিতে সরিয়ে দেওয়া হয়েছে। এই ইটগুলো মূলত এখানে রাখা হয়েছে। ইটগুলো যখন একবারে পরিমাণভাবে শুকিয়ে শক্ত হয়ে যাবে কিছুটা, তারপর এখান থেকে ব্যান গাড়ি করে নেওয়া যাওয়া হবে ওই যে ধোয়া উঠতেছে যে চিমহা, ওটার ভিতর নিয়ে দেওয়া হবে পোড়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিশিংয়ের কাছে। আমরা দেখব মিশিংয়ের ভিতরে কীভাবে একটি সুন্দর কাদামাটি তৈরি হয়, সেটাই মূলত দেখব। তারপর এই কাদামাটি থেকে ইটগুলো কীভাবে তৈরি করা হয় সেটাই নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে চলুন আমরা মিশিংয়ের কাছে যাই। ওই দেখতে পারতেছেন ওখানে মিশিং বাইরে কাজ করতেছে। হ্যাঁ, পুরুষ মানুষের জীবন কত কষ্টের। আহা, দেখেন এই শীতের ভিতরেও তারা কিন্তু খুব ভোর সকাল থেকে কিন্তু কাজে লেগে পড়ছে। এজন্যই বলে একজন ছেলে মানুষের জীবন এত সহজ না, খুবই কঠিন হয়। আচ্ছা, যাই হোক, এই দেখতে পারতেছেন ওই মিশিংয়ের পিছন থেকে দুইজন ভাই ওই উঁচা টিলা থেকে মাটি কেটে মিশিংয়ের উপর দিচ্ছে, ভিতরে দিচ্ছে। আবার এদিক দিয়ে এই যে সামনে দিয়ে গাড়ি রাখা হয়েছে, সেই গাড়ির ভিতরে কিন্তু সুন্দর একটি কাদামাটি বের হচ্ছে। দেখেন এই যে কাদামাটিটা বের হচ্ছে, এবার এই বের হওয়ার পরে এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে ওইদিকে আমরা যাব। দেখেন কত সুন্দর একটি কাদামাটি বের হচ্ছে এই মিশিং থেকে। এটাই হচ্ছে মূল, এই যে কাদামাটি যে তৈরি করে, এটাই হচ্ছে এই এত সুন্দর কাদামাটি তৈরি না করলে কিন্তু এই ইটগুলো বানানো যাবে না, বুঝতে পারতেছেন? এই জন্য মূলত এই কাদামাটিগুলো এই মিশিং দিয়ে একবারে খুব ভালোভাবে এই কাদামাটিগুলো তৈরি করা হয়। এখন আমরা যাচ্ছি ওদিকে যেখানে এই মূলত এই কাঁচা ইটগুলো তৈরি করা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই যে এই কাদামাটিগুলো সিরিয়ালভাবে দেওয়া হয়েছে। ওদিকে ভাইয়েরা কিন্তু আপনার এই যে যারা কাজ করতেছে শ্রমিক ভাইয়েরা, তারা কিন্তু ইটগুলো মূলত তৈরি করে পিছনের দিকে আসতেছে। দেখেন এখানে কত সুন্দরভাবে তারা ইটগুলো একবার তৈরি করতেছে। একজন এই কাদামাটিগুলো কেটে দিচ্ছে। একটা ইটের যতটুকু কাদামাটি লাগে, বুঝতে পারছেন, একটা ইটের যতটুকু কাদামাটি লাগে সেই ভাই কিন্তু ততটুকু দিচ্ছে। আর সেই ভাই খালি এটা একটা বক্স, এই কাঠের বক্স, সেটা তার ভিতরে দিয়ে কিন্তু মূলত এইগুলো ইট হয়ে যাচ্ছে। কিন্তু খুব সহজেই কিন্তু ইটগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখেন হাজার হাজার কাঁচা ইট কিন্তু এখনো পড়ে আছে, দেখতে পারতেছেন আপনারা। ওখানে আরো সামনে দুইজন ভাই কাজ করতেছে, আমরা তাদের সাথে কথা বলবো, দেখি ওই দুই ভাই কি বলে। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। সকাল কয়টা থেকে কাজে লাগলেন? তো সকাল 8টা থেকে। 8টা থেকে না? হ্যাঁ। আপনারা কি এখানেই থাকেন না? হ্যাঁ, এখানে ওই সাইডে। আপনাদের বাড়ি কোথায় ভাই? আমাদের বাড়ি হলো খুলনা ডিস্ট্রিক্ট। সবাই একসাথে? হ্যাঁ, সবাই একটা গাড়ি একসাথে। আচ্ছা, তো ভাইরা হচ্ছে খুলনার। আমাদের এলাকায় এটা নতুন ইট খোলা, দেখতে পারতেছেন। ভাইরা এখানে অনেক দূর থেকে আসছে খুলনার, এখানেই থাকে, ইট খোলার জায়গা আছে। ভাইয়া ওই যে সুন্দরবন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনের পাশে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। এই দেখেন মূলত এইভাবেই ইটগুলো তৈরি করা হয়। এই যে ভাই কাজ করতেছে, কত সুন্দর। জীবনে কেউ পয়সা তো ভাড়া দিয়ে রাখি না, গাড়ি লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইট তৈরি করতেছে ভাইরা। খাওয়া দাওয়া করি নাই ভাইজান, এখানে ওই যে ভাত নিয়ে আসলাম বন্ধে, আমাদের খেতে কামলা নিচে, তো তা ভাবলাম এখানে যাইতেছে একটা ভিডিও করি। হ্যাঁ,
খেতে আমাদের কেমন কামলা নিছি আর কি, কাজ করতেছি। ভাত নিয়ে আসলাম, নাস্তা নিয়ে আসলাম। আপনারা খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, তো এইভাবে এইখানে যে কাজগুলো করেন কিভাবে, মানে কোনো কন্ট্রাক্ট আছে বা কত ইট করতে হয় এরকম? এটা হলো রেটে রেডে 1000 ইট কাটলে হ্যাঁ, আমাদের দেয় হলো 270 টাকা। 1000 ইট কাটলে? হ্যাঁ, আচ্ছা তার মধ্যে ওই যে কোন লোক সিনেমাট দিচ্ছে হ্যাঁ, ওনার বেতন দিতে হবে, তারপরে কেউ কাকা সেনার বেতন দিতে হবে, যে এই কাইন্সি দিচ্ছে তার বেতন দিতে হবে, যে মাথায় রান্না করছে তার বেতন দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। আমাদের দিয়ে যা থাকে সেটা করতে হবে। তো সবকিছু দিয়ে আমাদের তারপর মাস বা সপ্তাহে কত পান? এই সপ্তাহে মনে করেন যতটুকু মাল হয় সেরকম সেই টাকা দিই। আচ্ছা সপ্তাহে আমি কাটলাম মনে করেন যে 40,000, আমার বেতন আসলে হলো 9,000 থেকে 10,000 টাকা, আচ্ছা আচ্ছা। বা 11,000 এরকম আসবে। আমি কাটবো 30,000, আর আমার বেতন আসলে 7,500, 8,000 এরকম। বুঝতে পারলাম বুঝতে পারলাম। আচ্ছা যত ইট কাটতে পারবো তত আমার টাকা। আবার বিকাল সন্ধ্যা করার সময় কাজ ছাড়েন? সন্ধ্যার দিকে নাকি একবার আচরের সময়? এই তো 1:30টার সময় মিনিস্টার দিলে হ্যাঁ। রাজান দিলে নিলাম, আচ্ছা, কিন্তু এটা একটু পরে বন্ধ হয়ে যাবে। এখানে তো থাকেন, খাওয়া দাওয়া তো সব নিজেদের নাকি? না, খাওয়া দাওয়া সব সরকারি, সবকিছু সরকারি। তাহলে তো তাহলে খাওয়া দাওয়া আর শুধু কাজ করবে। তাহলে তো হিসাবে একটু মনে হয় লাভ হয়, কার? যেহেতু খাওয়া দাওয়া সর্দারের, সেই দিক দিয়ে কিন্তু একটু মানে ইয়া হয়। হ্যাঁ, এদিকে আমরা আমাদের একটু দাম আছে। মাঠে আমাদের রোজ 700 টাকা ইনকাম। খাওয়া দাওয়া না, সবকিছু রোজ। চা ভোগ বানাও না, 700 টাকা ইনকাম। কাজ না হইলো কাজ না হইলেও। তাহলে তো ভালোই। যাক, এইতে তো চলতেছে নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ভালো। যাক, চললো হয়েছে। নামাজ কালাম তো পড়েন নাকি ভাই? না, আজকাল আমি এই তো সময় বালি করি। যাই হোক, নামাজ কালামটা পড়বেন, ঠিক আছে? চেষ্টা করবেন। আপনার কথা খুব ভালো লাগে। আচ্ছা, দোয়া করবেন অবশ্যই ভাই। তো দেখতেই তো পারলেন ভাইরা কি বললেন। ভাই বললেন যে যদি সপ্তাহে 40,000 ইট কাটে তাহলে তাদের 9,000 টাকা বেতন হবে। তাহলে বুঝতেই পারতেছেন যে কত ইট কাটলে তাদের কত টাকা আসে। যাই হোক, ভাইরা খুব কষ্ট করে কাজ করে। ছেলে মানুষের জীবন খুবই কষ্টের, বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা এখান থেকে চলে যাব সামনের দিকে। তারপর এই কাঁচা ইটগুলো তৈরি করার পরে মূলত ভ্যান গাড়ি দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়। ওই যে দেখতে পারতেছেন যে মূলত ইটগুলো তৈরি হয়ে গেছে, সেখানে বাউন্ডারি করা আছে, আরেকটা দিয়ে ধোয়া উঠতেছে, চিমহা বলা হয়, ঠিক আছে? সেই চিমহার ভিতরে নেওয়া যাওয়া হয়, তারপর ওখানে আগুনও তাপ দেওয়া হয়, তারপরেই কিন্তু মূলত এই ইটগুলো তৈরি করা হয়। ওইদিকে আবার দেখতে পারতেছেন কাঁচা ইটগুলো আপনার এই বৃষ্টি যেতে না আসে সেই জন্য কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক ইট তৈরি করা আছে, কিন্তু মূলত অনেক ইট তৈরি করা আছে। ইট খোলা আসলাম, মূলত এই ইট খোলা আসার পরে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন আমার বড় ভাই কাজ করতো, আমার আব্বা কাজ করতো, ভাত নিয়ে যেতাম সেই সকালবেলায়। আমাদের নদী আছে, সেই নদীর কিন্তু আপনার নদীর উপরে আপনার ওই যে বাঁশ দিয়ে কিন্তু পুল তৈরি করা হয়, ঠিক আছে? সেই বাঁশ দিয়ে পুল তৈরি করা হতো, তারপরে সেইটা পাড়ি দিয়ে আমরা ভাত নিয়ে যেতাম। তো সেই দিনগুলো এই ইটকলাতে আসার পরে কিন্তু মনে পড়ে। তো আমরা এখন যাচ্ছি মূলত ইটগুলো কোথায় নিয়ে যাওয়া হয়, তারপরে ইটগুলো মূলত তৈরি হয় সেখানে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন কয়লা, এই কয়লা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? একজন মুরব্বী চাচা উঠতেছে এখানে। তো আমরা এই মুরব্বী চাচার সাথে কথা বলতে যাব, দেখি উনি কি বলে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? সকালে খাওয়া দাওয়া করছেন? এগুলো সব আগুনে ইট পড়তেছে না? হ্যাঁ। আচ্ছা, আমি তো এলাকারই, এই এলাকার, আমাদের পাঞ্জাখানা বাড়ি। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে যাওয়া যাবে? কোন সমস্যা হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের বাড়ি কোন জেলায়? ত্রিশাল থানা, ওই আমাদের জেলায়, একই জেলায় তো। হ্যাঁ, আমি কাজ বলতে না, আমি তো চাকরি বাকরি করতাম মাদ্রাসায়, এখন বাড়িতে এসে বসছি। সাংবাদিক বলতে না, টুকটাক ভিডিও বানাই। কেমন আছেন ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? এই তো, খাওয়া দাওয়া করছেন? আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন ভাইরা কাজ করতেছে সকাল থেকে। কটার দিকে লাগছেন আপনারা? সকাল 7টা। 7টার দিকে না? আচ্ছা, এই যে ইটগুলা দিলেন, এই ইটগুলা কতদিন বন্ধু পূর্বে কাঁচা ইটগুলা?
18 ঘন্টা 18 ঘন্টা 18 ঘন্টা পুরো পর ইটগুলো তৈরি হয়ে যাবে না? আচ্ছা, এটাই দেখতে আসলাম। ওদিক দিয়ে আবার ইট বার করা হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। আমি দিকে যাচ্ছি, ওই যে বাইরে ইট নামাচ্ছে। এই যে এই ইটগুলো মূলত 18 ঘন্টা পোড়ার পরে ইটগুলো মূলত ইট তৈরি হয়ে যাবে। কাঁচা ইটগুলো থেকে একবারে ইট তৈরি হয়ে যাবে। দেখেন বাইরে কাজ করতেছে, ওই দেখেন কাঁচা ইটগুলো এখানে ভরতেছে, দেখতে পারতেছেন? হ্যাঁ, এই যে কাঁচা ইটগুলো কিন্তু এখানে সাজাচ্ছে। এই যে কাঁচা ইটগুলো দেখেন বাইরে, এই যে কাঁচা ইটগুলো সাজানোর পর এই বাইরে আবার উপর দিয়ে রাবিশ দিয়ে ভরে দিচ্ছে। এটা উপরে আবার মাঝখানে আগুন দেওয়ার পরে হিট দেওয়ার পরে পুরোটা কাঁচা ইটগুলো ওদিক দিয়ে আবার দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে কিন্তু আবার ইট নেওয়া হচ্ছে। যেগুলো ইট পুরে হয়ে গিয়েছে সেগুলো ইটগুলো নেওয়া হচ্ছে কিন্তু ওই দেখেন, দেখতে পারতেছেন? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইটগুলো বের করা হচ্ছে, যেগুলো ইট পুরে, কাঁচা ইটগুলো পুরে একবার ইট হয়ে গেছে, একবার শক্ত ওই কোনারে। আবার এদিক দিয়ে কাঁচা ইটগুলো ভরা হচ্ছে। এই যে এটার উপর আগুন দেওয়া হবে, সব পুরো বড়ট হলে উপরে আবার দিয়ে সুন্দর করে ভাঁজ করা হচ্ছে, সুন্দর করে। এই দেখতে পাচ্ছেন, এখানে তো দেখতে পারতেছেন কাঁচা ইটগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু আপনার বাজ করা হচ্ছে, ঠিক আছে? বাইরে কত সুন্দরভাবে এই কাঁচা ইটগুলো যখন আপনার বাজ করতে করতে এরকম সমান হয়ে যাবে, আবার এরকম উপর দিয়ে করা হবে। আবার ওই পাশ দিয়ে কিন্তু যে ইটগুলো পরে ইট তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু বার করা হচ্ছে। এখানে আমার দেখতে পাচ্ছেন, ওই দেখেন শত শত ইট কিন্তু এখানে পড়ে আছে, এই পাশেও পড়ে আছে, ওই পাশে পড়ে আছে। ও ইটগুলো শুকানোর পরে ভ্যান গাড়ি দিয়ে ভরাট করে তারপরে এখানে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ইটগুলো বাজ করে এরকমভাবে মানে দেওয়া হয়। এখানে বাই হয়তো ওই উপরে রাবিশ দিয়ে দিচ্ছে, এটাকে মূলত বলা হয় রাবিশ, ইট খোলার ভাষায় বলা হয় রাবিশ। এই রাবিশ দিয়ে মূলত এই ইটগুলো ঢেকে দেওয়া হচ্ছে। তারপর আর কি এই কাঁচা ইটের উপরে আগুন দেওয়া হবে। ওই যে প্রথম যে দেখতে পারলেন এখানে ওঠার পরে যে দেখাইতে পারলাম। তারপর হচ্ছে আমরা এখন যাব হয়েছে ওইদিকে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে ধোয়া উঠতেছে, এটা তো মূলত এখানেই সব কিছু ইটগুলো যে তৈরি হয়। এটা এখানে যে আমি যে হাঁটতেছি দেখতে পাচ্ছেন, এটার নিচে কিন্তু শত শত ইট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এগুলো ইট মূলত বের করবে ওই দিক দিয়ে আস্তে আস্তে আসতেছে। এইটা হচ্ছে এই যে ইট খোলার এই মূলত সবচেয়ে বড় মিশিং, আর যে এই মিশিং দিয়ে সবকিছু মানে কন্ট্রোল করা হয়। এই দেখতে পাচ্ছেন এই মিশিং দিয়ে মূলত আর কি মানে পানি টুনি যা বা হিট যা সবকিছু এখানে দেওয়া হয় এই মিশিং দিয়ে, ঠিক আছে? ওই দেখেন বাইরে কাজ করতেছে। এদিক দিয়ে আবার আমি যে হাঁটলাম, এই যে দেখতে পাচ্ছেন শত শত ইট কিন্তু এখানে বিছানো। এই যে আমি যে হাঁটতেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর নিচে কিন্তু শত শত ইট, এই যেগুলো শত শত ইট সম্পূর্ণ জায়গায় কিন্তু ইটে ভরপুর, ঠিক আছে? এখানে মূলত এই ইটগুলো ওই যে বাই হয়তো এই রাবিশগুলো সরাচ্ছে, মূলত এই ইটগুলো এখান থেকে বের করা হবে। ইটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, যে সমস্ত কাঁচা ইটগুলো ওখান থেকে নিয়ে আসা হয়েছিল সেই ইটগুলো কিন্তু মূলত পোড়া হয়ে গেছে, এখন ইট তৈরি হয়ে গিয়েছে। এই ওই যে দেখতেছেন রাবিশগুলো সরাচ্ছে আস্তে আস্তে। তারপর হয়তো এই পাশ দিয়ে ইটগুলো বের করা হবে। ওই পাশ দিয়ে দেখেন, এই যে দেখতে পারতেছেন এই যে ইট শত শত ইট তৈরি হয়ে গেছে, ইট তৈরি হয়ে গিয়েছে। এখন ওই যে দেখেন বাইরে আস্তে আস্তে ইটগুলো বের করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা, ঠিক আছে? আপনারা দেখেন, ওই যে দেখেন, হ্যাঁ ওই যে বাইরে ইটগুলো এখান থেকে বের করছে। আবার ওই পাশ দিয়ে কিন্তু কাঁচা ইট ভরাট করে আসতেছে। তার মানে হচ্ছে আপনার তারা একদিক দিয়ে ইট বের করতেছে যে ইটগুলো তৈরি হয়ে গিয়েছে, আবার অন্য দিক দিয়ে আবার কাঁচা ইটগুলো ভরে আসতেছে। তার মানে 24 ঘন্টায় কিন্তু রানিং চলতেছে, এটা কোনো বন্ধ নাই, বুঝতে পারতেছেন? দেখেন এখানে কিন্তু শত শত ইট তৈরি হয়ে গিয়েছে ভাই, কত সুন্দরভাবে ইটগুলো তৈরি করা হয়। মানুষ মানে কি না করতে পারে, কত বুদ্ধি থাকলে এই সমস্ত কাজ করা যায়, বলা যায় না। দেখেন, হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেতেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে যাবেন। আচ্ছা যাই হোক, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী যদি আপনারা চান তাহলে ভালো ভিডিও দিব। তো নতুন ব্লগ, জানি না কথাবার্তায় ভুল হতে পারে, দয়া করে মাফ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে মূলত এই হলো ইট খোলার কাজ বা ইটের বাটার কাজ। ইট তৈরি করা হয় এভাবেই। আর শহরের দিকে হয়তো মিশিংয়ের মাধ্যমে ইট তৈরি করা হয়, কিন্তু আমাদের গ্রামে বা ইট খোলাগুলো তো এইভাবেই কিন্তু মূলত ইটগুলো তৈরি করা হয়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে চিমহা বলা হয়। এই যে দোয়া উঠতেছে, এটা 24 ঘন্টা চালু, কোনো বন্ধ নাই। এই ইটের সিজন যতদিন থাকবে এই ইটগুলো ততদিনই চালু থাকবে। এক পাশ দিয়ে ইট দিবে কাঁচা ইট, আরেক পাশ দিয়ে যে ইটগুলো তৈরি হয়ে যাবে সেগুলো কিন্তু বের করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো জানি না আপনাদের কাছে আমার প্রথম ভিডিও কেমন লাগলো বা আমার কথাবার্তা যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন। আর নতুন মানুষ হিসেবে অবশ্যই ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি সামনে এগিয়ে যাব। সে প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিব। সবার সুস্থতা কামনা করি। যদি পারেন মুসলিম হিসেবে অবশ্যই আমাদেরকে মরতে হবে, সেই জন্য অবশ্যই যদি পারেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ঠিক আছে? সবার জন্য দোয়া করি, আল্লাহ ভালো রাখুন, সবার পরিবারকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে আর কিছু বলার নাই, যতটুকু বললাম। সবাই নিজের পরিবারে খেয়াল রাখবেন, নিজের সুস্থতা দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন। তো আর কি বলবো ভাই, নতুন মানুষ, নতুন ভিডিও দিলাম। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। যদি মানুষ পছন্দ করে, যদি ভালোবাসা দেয়, যদি সামনে এগিয়ে যাইতে পারি তাহলে অবশ্যই আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সেই সামনের আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশাই করি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।